রামায়ণের লেখক একজন মানুষ, মহাভারতের লেখক একজন মানুষ। বোঝা গেল মানুষ যে হবে, যার রাইটার মানুষ হবে, মানুষ হলো ভুল এবং ভোলা বিমারির সঙ্গে জড়িত। যেহেতু মানুষ ভুলের সঙ্গে জড়িত, তো মানুষের লেখা বইয়ের মধ্যে ভুল থাকতেই পারে, ঠিক কিনা? কিন্তু কোরআনের লেখক কে? কোরআনের লেখক, আরে হাউ বলেন না ভাই, কোরআনের লেখক কোন দুনিয়ার মানুষ নয়। কোরআনের লেখক হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। যেই আল্লাহর সম্পর্কে কোন মানুষ যদি এটা সন্দেহ করে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, সেই মানুষ ঈমান থেকে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। বুঝা গেল আল্লাহর দ্বারাই ভুল হওয়া অসম্ভব। এই জন্য আল্লাহর কিতাব কোরআন মাজিদের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ শুরুতেই লিপিবদ্ধ করে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বারাদাতুল মিল্লাত ইসলামিয়া। তাহলে বুঝা গেল আল্লাহর দ্বারাই কোনোদিন ভুল হতে পারে না। যেহেতু আল্লাহর দ্বারাই ভুল হবে না, আর কখনো হতে পারে না, এই জন্য আল্লাহর কিতাব কোরআন মাজিদের মধ্যেও কোনো ভুল থাকতে পারে না। এটার জন্য আমার আল্লাহ নিজেই সার্টিফাই করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, যে কোরআন এমন একটি পুস্তক, কোরআন এমন একটি গ্রন্থ, কোরআন এমন একটি কিতাব, কোরআন এমন একটি বই, যার মধ্যে কোনো সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বারাদার, সেই মহান গ্রন্থ থেকে আয়াতে কারিমা পড়েছি, হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আমার আল্লাহ ইরশাদ করেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক নবীকে ইশারা করে বলেন, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা। হে নবী, দুনিয়ার মানুষকে বলে দাও, হে দুনিয়ার মানুষ, হে জগতের মানব, হে জগতের মানুষ, তোমরা বলো শিক্ষিত আর অশিক্ষিত কখনো এক হতে পারে? কখনো এক হতে পারে না। বারাদাতুল মিল্লাত ইসলামিয়া, বুঝা গেল শিক্ষিত আর অশিক্ষিত কখনো এক হবে না। আজকে আমার বক্তব্যের মধ্যে সুর সঙ্গীত হবে না, এটা আগেই বলে দিচ্ছি, এটার আশাও রাখবেন না। আজকে আমার বক্তব্যের ধাঁচ আলাদা, আমি কেটে বক্তব্য রাখবো আজকে। হ্যাঁ, সুর আমার পরে হযরত আল্লামা মাওলানা রমজান আলী সাহেব আসছেন, মাওলানা নজরুল ইসলাম কালিমি সাহেব আসছেন, সুরের রাজা এরা, ইনারা হলেন সুরের রাজা। তো সুর ওনাদের কাছে শুনেন, আর আমার কাছে আজকে কিছু মূল্যবান কথা শুনুন। আপনারা মাদ্রাসা নির্মাণ উপলক্ষে জালসা রেখেছেন, ঠিক না? ঠিক। বারাদাতুল মিল্লাত ইসলামিয়া, তো বুঝা গেল কে আল্লাহর কিতাবের মধ্যে কোনো ভুল নেই। সেই গ্রন্থের মধ্যে আল্লাহ নবীকে বলছেন, হে নবী, তুমি বলে দাও কি শিক্ষিত আর অশিক্ষিত দুইজন কি সমান? কখনো নয়। শিক্ষিত আর অশিক্ষিত কখনো সমান হতে পারে না। বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কি শিক্ষিত আর অশিক্ষিত কখনো এক নয়। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল শুনুন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, লাইসাল ইয়াতীমুল লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ওয়ালিদাহু ওয়ালিদ লাইসাল ইয়াতীমু ক্বাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন। বারাদাতুল মিল্লাত ইসলামিয়া, আমরা বয়স্ক হয়ে গেলাম, দাড়ি চুল আমাদের পেকে গেল, ঠিক না? তো আমরা এত জালসা জলুসে যাই, আর জালসা জলুসে আমাদেরকে ওলামায়ে কেরামরা বলেন, ভাই একটু আদবের সহিত বসেন। আচ্ছা বলুন তো, এই বসাটা কি আদবের সহিত বসা?
এই যে আমরা বসেছি বীজ দিয়ে একটা মস্ত বড় লম্বা, এই দিক দিয়ে মনে হয় যে নদীর পানি যেভাবে বন্যার পানি ভেসে যায় আর ধানগুলো খেয়ে নেয় একদিক দিয়ে, একদিকে দু চারটা থোক রোপার আছে, হ্যাঁ, দু চারটা গোচ্ছা ধানের আছে, কোথাও নাই, পান খাওয়ার মতো, ঠিক না? আচ্ছা, কোনো কৃষক, কোনো গৃহস্থ জমিনে ধান দেখতে গেছে আর দেখছে যে ধানটা বন্যায় খেয়ে নিয়েছে, ওখানে চারটা গুচ্ছা আছে, ওখানে চারটা গুচ্ছা আছে, ওখানে বিচে ফাঁকা, ওখানে ফাঁকা, ওখানে পানি দেখা যায়। আচ্ছা বলুন তো, গৃহস্থটাকে ভালো লাগবে? হ্যাঁ, লাগবে ভালো? মনটা খারাপ হবে না গৃহস্থটার? ঠিক কিনা? তো আপনারা ধানের গুচ্ছা, আমি হলাম গৃহস্থ, জায়গাটা এইরকম ফাঁকা, তো আমাকে ভালো লাগবে? হ্যাঁ, তো দয়া করে কি আসতে পারবেন একটু এদিকে? কোনো জোর জবরদস্তি কিছু নাই, একটু যদি আসেন তাহলে ভালো হবে, না হলে আমার 1 ঘন্টা ধরে রাখেন, আমি আছি। দয়া করে যদি একটু চেপে আসেন, ঠান্ডার দিনে চেপে বসলে ভালো লাগবে। এই যুবক ভাইয়েরা সিধা এই ফাঁকা জায়গাটা পূর্ণ করো তো ভাই, যারা পিছনে আসবে তারা যেন বসার সুবিধা পায়। তো বারাদরনে মিল্লাতে ইসলাম, বুঝা গেল শিক্ষিত আর অশিক্ষিত কখনো এক হতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন শুনুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসাল ইয়াতীমুল্লাযী কাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাব। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, হে দুনিয়ার মানুষ, আমরা দুনিয়াতে ওই ছেলেটাকে ইয়েতিম বলি, ওই মানুষটাকে ইয়েতিম বলি যার মা বাবা দুনিয়াতে নাই, যার বাবা দুনিয়াতে মারা যায়। একটু সাউন্ডটা বাড়িয়ে দেবে। যার বাবা দুনিয়াতে নাই, যার বাবা মারা যায়, আমরা দুনিয়াতে ওই ব্যক্তিটাকে ইয়েতিম বলি কি নাই? ইয়েতিম কাকে বলে? যার মা বাবা দুনিয়াতে নাই, মারা গেছে, সেই ব্যক্তিটা হলো ইয়েতিম। আর ইয়েতিম সম্পর্কে আমার নবী বলেছেন, যেই ব্যক্তি ইয়েতিমের সেবা করবে, যেই ব্যক্তি ইয়েতিমের মাথায় হাতখানা বুলিয়ে দিবে, ওই ব্যক্তি উপরে আমার আল্লাহ, আল্লাহর রাসূল রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দুটা ছন্দ পড়ে দিই নাকি? হ্যাঁ, বহু পুরানা গজল, নয়া গজল আমি পড়ি না, পড়তেও ভালো লাগে না। চম্মক চললো গজল ভালো লাগে না। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আর শের পায়া হিলে রে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাস্তার ধারে ইয়েতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আর শের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দিয়া যায়, আল্লাহ তাআলা ফারিস্তাদের ডেকে শুধু তাই তো কয়, ডেকে শুধু তাই তো কয়, তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা, লাও না কলে তুলে রে, আর শের পায়া হিলে রে। এতিমের সেবা যে জন করে, এতিমের সেবা যে জন করে, তাহার গুনাহ মিটে যায়, তাহার গুনাহ মিটে যায়। এতিমের সেবা যে জন করে,
তার গুনাহ মিটে যায়। আল্লাহ তাআলা ফারিস্তাদের ডেকে শুধু তাই তো কয়, সুবহানাল্লাহ ডেকে শুধু তাই তো কয়, তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা, দাও জান্নাতের গেট খুলে রে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হিলে রে। দোস্ত বন্ধুগণ, বাবাজি ভাইরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে দুনিয়ার মানুষ, আজকে সারা দুনিয়ার মানুষ এতিম ওই ব্যক্তিটাকে বলে যে ব্যক্তির মা বাবা দুনিয়াতে নাই। যার বাবা মারা গেছে, যার মা মারা গেছে, ওই ব্যক্তিটা দুনিয়াতে এতিম। কিন্তু আমার আপনার আলী, হযরতে আলী বলেন, ও দুনিয়ার মানুষ, ওই ব্যক্তিটা এতিম নয়, ওই ব্যক্তিটা এতিম নয়, যেই ব্যক্তির মা বাবা মারা গেছে সেই ব্যক্তিটা প্রকৃতপক্ষে এতিম নয়। বলে তাহলে এতিমটা হলো কে? এতিমকে কাকে এতিম বলবো? হযরতে আলী বলেন, প্রকৃতপক্ষে অরিজিনাল এতিম হলো সেই ব্যক্তি যেই ব্যক্তির ভিতরে কোনো শিক্ষা না। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? যার ভিতরে শিক্ষা নাই সেই ব্যক্তিটা হলো এতিম। আচ্ছা বারাদার, তাহলে আমরা যারা শিক্ষা অর্জন করিনি তারা হলো কি? এতিম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসাল জামালু তুযায়্যিনুনা বিআসওয়াবিন, ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদব। বলে, ও দুনিয়ার মানুষ, তুমি মনে করছো আজকে আমি সুন্দর একটা জুব্বা পরিধান করে আছি, গলার মধ্যে একটা আশরাফি রুমাল দেওয়া আছে, আমি নিজে নিজেকে গর্বিত মনে করি, আমি মনে হয় খুব সুন্দর মনে হচ্ছে। হযরত আলী বলছেন, যেই কাপড়টা তুমি সুন্দর কাপড় পরেছো, যেই কাপড়টা পরিধান করেছো, তুমি মনে মনে ভাবছো এই কাপড়টা আমাকে অত্যন্ত সেবা আর খুবসুরতি দান করে, আমাকে অত্যন্ত সৌন্দর্যতা দান করে। দোস্ত বন্ধুরে, মনে মনে ভাবতে লাগি আমরা, সুন্দর কাপড় নতুন কাপড় পরলে মনে মনে ভাবি আমি মনে হয় খুব সুন্দর মনে হচ্ছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার সৌন্দর্যতা সেটা নয় যেটা তুমি মনে করছো আমি যেই কাপড় পরে সুন্দর মনে হয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলে তোমার সৌন্দর্যতা, অরিজিনাল সৌন্দর্যতা, তোমার প্রকৃত পক্ষে সৌন্দর্যতা হলো তোমার ইলম আর আপনার শিক্ষার সৌন্দর্যতা। তাহলে বোঝা গেল যার ভিতরে শিক্ষা আছে সেই মানুষটা হলো খুব সুন্দর, আর যার ভিতরে শিক্ষা নাই সেই মানুষটা সুন্দর নয়। তো বারাদারান মিল্লাত ইসলামিয়া, শিক্ষা এটা জাতির মেরুদণ্ড। যদি শিক্ষা মানুষের ভিতরে না থাকে তাহলে মানুষ বুঝতে পারবে না কে আমি কোনটা ভালো আর কোনটা মন্দ এটা জানতে পারবে না। দুনিয়ার মধ্যে চলাফেরা করা অসম্ভব হয়ে যাবে। বারাদারান মিল্লাত ইসলামিয়া, যার কারণে আমার আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে মেহবুব, আপনি বলে দিন, হে দুনিয়ার মানুষ, শিক্ষিত আর অশিক্ষিত মানে আলিম আর জাহিল কোনোদিন এক হতে পারে না।
আমার নবী কি বলেন শিক্ষা সম্পর্কে? আমার নবী বলেন তালাবুল ইলম আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া ওয়াজিউল ইলম আলা গায়রি মুহাল্লিহি মুকাল্লিদিল খানাসির ওয়াল লুলুই ওয়াজ যাহাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী তথা কুল কায়নাতের নবী বলেন প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ইসলাম শিক্ষা করা ফরজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের সকলের উপরে ইসলাম শিক্ষা অর্জন করা কি ফরজ, মানে করতেই হবে। ফরজকে ছেড়ে দেওয়া মানে গুনাহে কাবীরা আর মুরতাকিব। আচ্ছা, নবী যেটাকে ফরজ বলেছেন আমার মতো কাঠমুল্লা সেটাকে সুন্নত বলতে পারবে? আমার নবী যেটা ফরজ বলে দিয়েছেন ফরজ, যেটা সুন্নত বলে দিয়েছেন সুন্নত। তাহলে বোঝা গেল ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা হলো প্রত্যেক নর নারীর উপরে ফরজ। আজকে আমরা ইলমে দ্বীন শিক্ষা অর্জন করি না, তো আমরা একটা ফরজকে ছেড়ে দিলাম। যদি আমরা ফরজটাকে ছেড়ে দিয়েছি তাহলে আমরা গুনাহে কাবীরার মুরতাকিব হয়ে গেলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদারনে মিল্লাত ইসলামিয়া, আমি আপনাদেরকে আজকে সুন্দর সুন্দর কয়েকটা হাদিস শোনাবো। যারা ইলমে দ্বীন শিক্ষা অর্জন করে আল্লাহ তাদের মর্তবা মর্যাদা কি লিখেছেন। হে দোস্ত বন্ধু, আমার নবী আরো কি বলেছেন শিক্ষা সম্পর্কে? আমার নবী কোনোদিন বলে নাই হে দুনিয়ার মানুষ আমার উম্মতিরা তোমরা শুধু কোরআনের শিক্ষা দিবে আর দুনিয়াদারির শিক্ষা দিতে হবে না। আমার নবী কোনো জায়গায় বলে নাই, আমার নবী এটা বলে নাই যে তোমরা কোনোদিন ডাক্তারি পড়াবে না, তোমরা কোনোদিন ওয়াকিলাতি পড়াবে না, তোমরা কোনোদিন মাস্টারি পড়াবে না, তোমরা কোনোদিন ইঞ্জিনিয়ারি পড়াবে না। আমার নবী এটা বলে নাই। আমার নবী বলেছেন তোমরা দ্বীনি শিক্ষা করার পরে তোমরা দ্বীনি শিক্ষা অর্জন করো, আর তোমরা তার সঙ্গে তোমরা ডাক্তারি করো, তার সঙ্গে মাস্টারি পড়ো, তারপরে ইংরেজি পড়ো, তারপরে তোমরা কি বলে বিজ্ঞান পড়ো, তারপরে তোমরা জিওগ্রাফি পড়ো, তারপরে হিস্টোরি পড়ো, তারপরে তোমরা দুনিয়ার যত শিক্ষা সব শিক্ষা অর্জন করো। সুবহানাল্লাহ। আগে দ্বীনের শিক্ষা করতে হবে মুসলমান, কারণ আপনার জন্য বায়োলজি পড়া ফরজ নয়, আপনার জন্য সায়েন্স পড়া ফরজ নয়, আপনার জন্য ইংরেজি পড়া ফরজ নয়, আপনার জন্য আপনার হিস্টোরি পড়া ফরজ নয়। তবে দোস্ত বন্ধু, আপনাকে দ্বীনি শিক্ষা অর্জন করা আপনার জন্য ফরজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফরজ মানে হলো গরজ। ফরজটা আগে আদা করতে হবে, তারপরে আপনি অন্য কোনো কাজ করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত ফরজটা আদা করবেন না ততক্ষণ পর্যন্ত আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না। সুবহানাল্লাহ। বারাদারনে মিল্লাত ইসলাম, আমার নবী আরো কত সুন্দর ভাষাই বলেছেন গো। হে আমার উম্মতিরা শুনে নাও, তোমাদের উপরে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা ফরজ। আর এই ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যদি আরব থেকে মুলকে চীন ইয়ানি চীন দেশ পর্যন্ত এত দূর পর্যন্ত রাস্তা অতিক্রম করতে হয়, এত দূরত্ব আপনার অতিক্রম করে এতটা রাস্তা অতিক্রম করার পরে যদি তোমাদেরকে শিক্ষা দ্বীনি শিক্ষা অর্জন করতে হয়, যদি ইসলামিক শিক্ষা নিতে হয়, আর এতটা লম্বা রাস্তা যদি তোমাদেরকে অতিক্রম করতে হয়, তবু তোমরা মুলকে চীন গিয়ে ইসলাম শিক্ষা অর্জন করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বলেন উতলুবুল ইলমা লাউ কানা বিসসির। হে আমার উম্মতিরা, তোমাদেরকে ইসলাম
ইসলাম শিক্ষা অর্জন করার জন্য যদি চীন দেশ পর্যন্ত যেতে হয় তবু চীন দেশ পর্যন্ত যাবে আর ইসলামিক শিক্ষা অর্জন করবে। দোস্ত বন্ধুরে, আজকে চীন দেশে যাওয়ার প্রয়োজন নাই, আজকে পাকিস্তানে যাওয়ার প্রয়োজন নাই, আজকে বাংলাদেশে যাওয়ার প্রয়োজন নাই, আজকে ইংল্যান্ড, জাপান, জার্মান, সৌদি, আপনার কি বলে ইরান, ইরাক, কোথাও যাওয়ার প্রয়োজন নাই। আপনাকে আজকে ভরতপুরে যেতে হবে না, আপনাকে আজকে জয়নগরে যেতে হবে না, আপনাকে আজকে আপনার মাকড়হাটে যেতে হবে না, সন্তরাই যেতে হবে না। দোস্ত বন্ধু, দিনই শিক্ষা অর্জন করার জন্য একটা এমন গাছ রোপণ করা হচ্ছে যেটার ফলটা আপনিও খাবেন গো, আপনার সন্তানও খাবে, আপনার বাবাও খাবে, আপনার মাও খাবে, আপনার দাদাও খাবে, আপনার পরদাদাও খাবে। যেই ফলটা আপনারা সকলে উপভোগ করবেন। এই শিক্ষা নেওয়ার জন্য আপনাকে কোনো জায়গায় যেতে হবে না। মাটিয়াডোবের বুকে এই আপনার শিক্ষার প্রতিষ্ঠানটা, শিক্ষার একটা এমন গাছ লাগানো হচ্ছে, বাড়ি থেকে 4 কদম হেঁটে এই মাদ্রাসায় এসে লেখাপড়া করবেন, একটা আলিফ পড়বেন, আমার আল্লাহ আপনার নামাই আমলের মধ্যে এমন একটা নেকি দান করবে, যেই নেকিটা অন্য নেকির কাজ করলে যদি 10টা নেকি পাওয়া যায়, আপনার একটা নেকি 10টা নেকির সমতুল্য হয়ে যাবে। ব্রাদার, তো একটা হরফ আলিফ যদি কেউ পড়ে কটা নেকি পাবে? 10টা নেকি পাবে। নেকি পাবে একটাই, কটা? একটাই নেকি পাবে। তাহলে একটা হাদিসে পাক শুনুন, আমি আগেই বলেছি যে কটা কথা বলবো দলিল ছাড়া, বিনা দলিলে নয়। হাদিস পড়বো, হাদিসের অর্থ বলে দিব, এটাই আমার বক্তব্য। ব্রাদারনে মিল্লাত ইসলামিয়া, যেই ব্যক্তি তিনি শিক্ষা অর্জন করে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। হযরতে রাবি আপনার বর্ণনা করেন, আমার রসুলে পাক শাহনশাহে ওয়াকার মদিনার তাজদার আহমদে মুখতার নবী আমার বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বলেন, যেই ব্যক্তি কোরআনের শিক্ষা অর্জন করে নাই আর যেই ব্যক্তিটা কোরআনের শিক্ষা অর্জন করেছে, দুইজনের মধ্যে কে বেশি ভালো? দুইজনের মধ্যে আল্লাহর দরবারে কে বেশি পছন্দনীয়? হে বানাদান ইসলাম, আমার রসুলে পাক সাহেবে লাউলাক জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতিরা, তোমাদের মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন পড়লো আর অপরকে কোরআনের শিক্ষা দিল। এ মা বোনেরা, আপনাদেরকে একটা কথা বলি, ওই গেটটাতে ভিড় না করে এই দিক দিয়ে ঘুরে এই ফাঁকা জায়গাটাতে বসে পড়ুন, ঠিক আছে? হ্যাঁ, একটু আপনারা এইদিকে সামনে বসার চেষ্টা করুন। ওই দিকে যদি আপনারা বসেন তাহলে গেটটা জাম হলে মানুষগুলো ঢুকবে কোন দিক থেকে? তো ব্রাদারনে মিল্লাত ইসলামিয়া, যাই হোক, একবার মোহব্বতে দুরুদে পাক পড়ুন, তারপর আগে বাড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা तोरे सीना में चमका जो नूरे नबी, तोरे सीना में चमका जो नूरे नबी, आज उम्मती के सीने में मौजूद है। तोरे सीना में चमका जो नूरे नबी, आज उम्मती के सीने में मौजूद है। पूरा कुरान नहीं, एक आयाते सही, पूरा कुरान नहीं, एक आयाते सही, हर उम्मती के सीने में मौजूद है।
ছিলাম মুসলমান। আমার নবী বলেন তোমাদের মধ্যে সব থেকে উত্তম হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন পড়লো আর অপরকে কোরআনের শিক্ষা দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, আমি বলতে চাচ্ছিলাম এই মাদ্রাসাটা নির্মাণ করবেন, আর মাদ্রাসাতে যখন আপনার ছেলেটা গিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, দোস্ত বন্ধুগণ আমার, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক বলবেন এ আমার ফেরেশতারা শুনে নাও রে, যাও যার সন্তান দুনিয়াতে আমাকে রহিম রহমান বলে ডাকে, ওই সন্তানের মা বাবা যদি কবরে রয়েছে তাহলে যাও তাদের যদি আযাব হয় আর আযাব দিও না, কারণ যার সন্তান আমাকে দুনিয়াতে রহিম রহমান বলে ডাকবে, যার সন্তান দুনিয়াতে রহিম রহমান বলে আমাকে ডাকে, আমি আল্লাহ আমার গায়রাত বরদাস্ত করতে পারে না, আমার সহ্য হয় না, আমাকে হায়া মনে হয়, আমাকে লজ্জিত মনে হয়, আমাকে শরম মনে হয়, বলে যাও ওর মা বাবার কবরের আযাবটাকে মার্জনা করে জান্নাতে বাসী করে দাও। মাইকের সাউন্ডটা কি হলো ভাই? সাউন্ডটা মাইকটা এই যে চড়ানামা এটা কিন্তু খুব ডিস্টার্ব হচ্ছে ভাই, একদম ক্লিয়ার মেজারমেন্ট করে মাইকটা ছেড়ে দাও। হ্যাঁ ঠিক আছে তাহলে। হ্যালো এই মা খালারা অল্প এই পাকা আইসো কিনি, এই পাকা আইসো কিনি গে। হায় রে বয় যে মৌলভী সাহেব কয়ে চলে যা, তোমাকে তো কি হল? বাস বাস আপনি বন্ধ করেন ওটা। হ্যাঁ ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, আমি বলছিলাম এই মাদ্রাসাতে আসার পরে যদি আপনার সন্তান একটা অক্ষর আলিফ পড়ে তাহলে কতটা সওয়াব পাবে, আমার নবী এই সম্পর্কে কি বলেছেন? দোস্ত বন্ধুগণ, বাবাজি ভাইরা আমার, নবী পাক শাহেনশাহে জিওয়াকার মদিনার তাজদার নবী বলেন, আমার নবী দোজাহানের আকা কালী কামলিওয়ালা নবী আমার বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। লা আকুল আলিফ লাম মিম হারফুন, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমার বিশ্ব নবী মুস্তাফা বলেন, যদি তোমাদের কোনো সন্তান, কোনো মায়ের বেটা, কোনো মায়ের বেটি যদি মাদ্রাসায় যাওয়ার পরে যদি একটা অক্ষর আলিফ পড়ে তাহলে ওই ব্যক্তির নামায় আমলের মধ্যে আমার আল্লাহ একটা নেকি দান করবেন, যেই নেকিটা হবে অন্য নেকির কাজ করলে যদি 10টা নেকি পাওয়া যায়, ওই 10টা নেকির সমতুল্য ওই একটা নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে একটা অক্ষর পড়লে 10টা নেকি, মানে একটাই নেকি 10টার সমতুল্য, তাহলে 10টাই বলা চলে। তাহলে কোরআনের একটা অক্ষর পড়লে, শুধু আলিফ পড়লে কটা পেল? 10টা নেকি পেল। আমার নবী বলেন, লা আকুল, আমি বলছি না আলিফ লাম মিম। কোরআনের মধ্যে সূরা বাকারার প্রথম শব্দটা, প্রথম বাক্যটা কি আছে? আলিফ লাম মিম। এই আলিফ লামের অর্থ কেউ বলতে পারবেন? হ্যাঁ, একজন মানুষ হাতটা উঠিয়ে বলতে পারবেন যে আলিফ লাম মিমের মানেটা আমি বলে দিব? পারবেন কেউ? হ্যাঁ, এটার যদি ব্যাখ্যা শুরু করি তো ঘন্টা 2 লাগবে। ক ঘন্টা? নর্মাল 2 ঘন্টার প্রয়োজন, কিন্তু সময় তো আমার 1 ঘন্টা থেকে 1.25 ঘন্টা, তার মধ্যে অর্ধেক ঘন্টা মনে হয় হয়ে গেল। ঠিক আছে, তো বারাদারানে মিল্লাতে ইসলামিয়া, দুনিয়ার কোন মুফাসসির আজ পর্যন্ত আলিফ লামের কেউ ব্যাখ্যা করতে পারেনি, তরজমা করতে পারেনি। হরফে মুকাত্তায়াত বলা হয় যেই জায়গায় হরফে মুকাত্তায়াত এসেছে, কোন জায়গায় এসেছে আলিফ লাম মিম, কোন জায়গায় এসেছে আলিফ লাম রা, কোন জায়গায় এসেছে ইয়াসিন, কোন জায়গায় এসেছে তাহা, কোন জায়গায় এসেছে হামিম আইন সাদ, কোন জায়গায় এসেছে কাফ হা আইন
ইয়া মিম বারাদারনে মিল্লাত ইসলামিয়া। তো এই সমস্ত হুরুফকে হুরুফে মুকাত্তিয়াত বলে। আপনাকে একটু বুঝিয়ে দিই এই হুরুফে মুকাত্তিয়াত সম্পর্কে আপনার মুফাসসির কি লিখেছেন। বারাদারনে মিল্লাত ইসলামিয়া মুফাসসিরগণ যখন হুরুফে মুকাত্তিয়াত এসেছে সঙ্গে সঙ্গে লিখে দিয়েছে ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আলাম। বলে এর সম্পর্কে আমি মুফাসসির কিছু জানি না, এর সম্পর্কে আল্লাহ আর আল্লাহর রাসূলই ভালো জানে। একটা বইয়ে দেখলাম যে আলিফ লাম মিমের সমাধানটা কি, আপনার অর্থটা কি। তো ওই জায়গায় একটা উদাহরণ দেওয়া হয়েছে। বলে একজন দোস্ত আছে গুজরাটে আর একজন মাটিয়াডোবে, এরকম আছে কি নাই? হ্যাঁ, এক দোস্ত মাটিয়াডোবে আর একজন মহারাষ্ট্রে আছে না? এই দুই দোস্ত যখন মাটিয়াডোবে একসঙ্গে ছিল, মাটিয়াডোবে একসঙ্গে থেকে দুই দোস্ত নিজে যুক্তি করলো, ভাই আপনি তো মাটিয়াডোবে থেকে যাবেন, আমি মহারাষ্ট্রে চলে যাব। বলে খবর কি করে জানবো কে আপনি ভালো আছেন কি মন্দ আছেন? যেই দোস্ত আপনার কি বলে মহারাষ্ট্রে যাবে, ওই দোস্ত এই দোস্তকে বলছেন, মাটিয়াডোবের দোস্তকে বলছেন, বলে শুনুন শুনুন, আপনি এখান থেকে একটা চিঠি পাঠাবেন, আর ওই চিঠিটাতে কিছু লেখা থাকবে না। যদি ওই লেখাটার মধ্যে শুধু একটা খালি টান থাকে, যদি আপনার একটা লম্বা টান থাকে, আমি বুঝে নিব আপনি ভালো আছেন। আর যদি আমি এইভাবে ওই টানটাকে পাড়া দেখি, খারাপ দেখলে বুঝে নেব যে আপনি ভালো আছেন। যদি টানটা ওই দাগটা পাড়া থাকে, আমি বুঝে নিব আপনি ভালো নাই। দোস্ত বন্ধুগণ বাবাজি ভাইরা আমার, তখন ওই দোস্ত চলে গেলেন। কিছুদিন যাওয়ার পরে যখন দোস্তকে দেখার জন্য পাগলের মতো ছটফট করে, দোস্তকে ভালোবাসে, দোস্তকে খুবই ভালোবাসে। হে দোস্ত বন্ধু, তখন ওই দোস্ত কি করলেন, মহারাষ্ট্রের দোস্তে বিদেশে চলে গেছে, কেমন আছে জানি না, বড় মনটা দেখতে চাই, মনটা ভালো লাগে না। যদি একবার দেখতে পেতাম বড় ভালো লাগতো দোস্ত বন্ধু। হে মুসলমান, তখন দোস্ত বন্ধুকে চিঠি লিখছেন, দোস্তকে চিঠি লিখছেন, একটা কাগজের সাদা পাতা, আর ওই পাতার মধ্যে শুধু একটা আলিফ লিখে দিয়েছেন, একটা খাড়া টান, আর বারাদারনে মিল্লাত ইসলাম, আর অন্য কিছু নাই। ওই চিঠিটা যখন আপনার কি বলে আপনার পিয়নের হাতে দিল, পিয়ন চিঠিটাকে দেখলো, বলে এটা আবার কেমন চিঠি রে ভাই? চিঠিতে লেখা থাকে আপনার যার সম্পর্কে চিঠিটা পাঠাচ্ছে, যাকে পাঠাচ্ছে তাকে তার কাছে জানতে চাওয়া হবে আপনি কেমন আছেন কেমন নাই, আপনি ভালো আছেন কিনা। আমি মনে 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 করছি আপনি ভালোই আছেন। বারাদারনে মিল্লাত ইসলাম, এই চিঠির মধ্যে তো কোনো খবর আফিয়াত, কোনো কাইফিয়াত নাই, এই চিঠির মধ্যে কোনো কিচ্ছু নাই, শুধু একটা খাড়া টান দেওয়া আছে। দোস্ত বন্ধুগণ মামাজি ভাইরা আমার, যখন পিয়ন এই চিঠিটা আপনার নিয়ে ওই মহারাষ্ট্রের দোস্তের কাছে দিল, দেওয়ার পরে দোস্ত খুলে দেখলো চিঠিটাতে তখন এই লম্বা টান দেখেছে, দোস্ত বুঝে গেল আমার দোস্ত মাটিয়াডোবে ভালো আছে। সুবহানাল্লাহ। এই দুটা রাজ কার মধ্যে ছিল? দুই দোস্তের মধ্যে, ঠিক না? দুই দোস্তের মধ্যে এই রাজটা ছিল, তৃতীয় কেউ জানে না। বুঝতে পারছেন কথাটা? গভীর মনোযোগ, একটু ব্রেনটা এদিক ওদিক করলে বুঝতে পারবেন না। আমি আপনাকে হরফে মুকাত্তিয়াত বুঝাচ্ছি মুসলমান। হে দোস্ত বন্ধু, যখন এই দোস্ত চিঠিটা খুলে দিয়েছে, দেখতে সাদা পাতার মধ্যে একটা খাড়া টান দেখতে পেয়েছে, দোস্ত আনন্দে আত্মহারা হয়ে গেলেন। হায় রে দোস্ত, মাটিয়াডোবের মধ্যে আপনি বড্ড ভালো আছেন। দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার দোস্তকে ভালো রেখেছে মাবুদ, আল্লাহ পাক আমার দোস্তকে আলো ভালো রাখিয়া। দোস্ত বন্ধুগণ আমার, আবার দোস্ত ওখান থেকে চিঠি লিখছে, উত্তর তো দিতে হবে কিনা? উত্তরটা দিতে হবে কিনা? তো উত্তর লিখছে, আবার ওই সাদা পাতার মধ্যে
আবার একটা চেক লম্বা খাড়া টান দিয়ে দিয়েছে আর পিয়নের হাতে দিয়েছে, বলে পিয়ন এই চিঠিটা নিয়ে যাও। পিয়ন খুলে দেখছে চিঠির মধ্যে কিছু নাই। হায় আল্লাহ, এর মাজরা কি? এক দোস্তকে চিঠি দিল, একটা খাড়া টান আর কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দোস্ত চিঠির উত্তর দিল, তো একটা খাড়া টান আর দ্বিতীয় কিছু নাই। বলে আল্লাহ ও রব্বুল আলামিন, মাজরাটা কি কিছু বুঝতে পারলাম না। দোস্ত বন্ধু তখন পিয়ন দোস্তকে নিয়ে এসে চিঠিটা হাতে দিল। আবার যখন দোস্ত খুলে দেখলো, দোস্ত দেখার পরে দেখতে পেলেন একটা খাড়া লম্বা টান। দোস্ত বুঝে গেল যে আমার দোস্ত মহারাষ্ট্রে ভালো আছে। সুবহানাল্লাহ। বলে দোস্ত আমার ভালো আছে। দোস্ত যখন দুইজনে ভালো, সুবহানাল্লাহ। কার্তিক বর্মন 500 টাকা দান করেছেন। কার্তিক বর্মন, শ্রী কার্তিক বর্মন 500 টাকা দান করেছেন। সকলে মিলে বলুন ধন্যবাদ। ধন্যবাদ। বারাদারানে মিল্লাত ইসলামিয়া। তো এবার পিয়ন তো আর বিচলিত হয়ে গেছে যে ব্যাপারটা কি, এটা আবার কিরকম চিঠি রে ভাই? চিঠির মধ্যে কিছু নাই, খালি একটা করে খাড়া টান। পিয়ন তো আর স্থির থাকতে পারল না। যখন দোস্ত চিঠিটা পড়ে আনন্দে আত্মহারা হয়ে গেল, দোস্তকে জিজ্ঞাসা করলো, ও বাবা ভদ্রলোক, একটা কথাকে জিজ্ঞাসা করতে পারি? বলে আপনি কি করে বুঝলেন? এই চিঠির মাহাত্ম্যটা আমি কিছু বুঝতে পারলাম না, শুধু একটা খাড়া টান। কিন্তু আপনি এই টানটা যখনই দেখেছেন অত্যন্ত আত্মহারা হয়ে গেলেন। আপনি বলুন তো সহি, আপনি এই চিঠিটাতে কি বুঝতে পারলেন? বলে বাবু পিয়ন রে, তোর বুঝার দরকার নাই। আমার দোস্ত জেনে গেছে আমি কিরকম আছে, আর আমি বুঝে গেছি আমার দোস্ত কিরকম আছে। তাহলে পিয়ন জানতে পারলো না, কেউ জানতে পারলো না, দোস্তে বুঝে গেল। দোস্ত বন্ধুগণ, বাবাজি ভাইরা আমার, এটাই হলো হুরফে মুকাত্তায়াতের মানা। ও দোস্ত বন্ধু, আমার নবীকে আল্লাহ মেরাজে ডেকে আল্লাহ নবীকে কি বললেন, আল্লাহ নবীকে কি দিলেন, আল্লাহ নবীকে কি শোনালেন, সেটা আল্লাহই জানে। আর নবী কি জানলেন সেটা নবী জানে। নবী কি মানলেন, নবী কি পেলেন, সেটা নবী জানে। দোস্ত বন্ধু, ওই জায়গাতে যে দেনেওয়ালা আর যে লেনেওয়ালা, হুরফে মুকাত্তায়াতের মানে এই জন্য মুফাসসির করেছেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আলাম। মানে আল্লাহর রাসূলই এর মানেটা ভালো জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। বারাদারানে মিল্লাত ইসলাম। শেষ করে দেব? কই বক্তা চলে এসছে? আরে বক্তা নিয়ে আসেন আগে, তারপরে, বুঝতে পারছেন? নাহলে শেষ করে দিচ্ছি। বুঝতে পারছেন? আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি মানুষকে বুঝাতে দিন। আমি এখনো বক্তব্যটা শুরু হচ্ছে আমার খালি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ওই চটং পটং রসুলের স্টেজে এদিক ওইদিক কথা বলে না, আমার মুড খারাপ হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ বলছি, ব্রাদারানে মিল্লাতে ইসলাম, আমরা কোনো টাকাধারী বক্তা নয়, এটা পরিষ্কার শুনে রাখুন। কোনো জায়গায় আজ পর্যন্ত জালসা করতে গিয়ে 1 টাকা চাইনি, এটা আমার অভ্যাস। আর আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখে কোনোদিন চাই। বারাদারানে মিল্লাত ইসলামিয়া, এটা রসুলের মেম্বার। এখানে মানুষ শিখার জন্য এসেছে, নোটঙ্গির জন্য নয়। বুঝতে পারছেন? এই জন্য এই জায়গাটাকে জান্নাতের কিয়ারি বলা হয়েছে, রিয়াজুল জান্নাহ বলা হয়েছে। আমার নবী পাক শাহিনশাহে ইয়কার নবী আমার বলেন, যেই জায়গায় আল্লাহর রাসূলের শিক্ষা হয় ওই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ। জোরে বলো একবার মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ইসলামিয়া। তো রিয়াজুল জান্নাহ কাকে বলে জানেন? রিয়াজুল জান্নাহ মানে হলো জান্নাতের একটা অংশ, একটা কিয়ারি। বারাদার, একে বলা হয় রিয়াজুল জান্নাহ।
এই রিয়াজুল জান্নাহ হলো এই আপনার এই সভা, কারণ এই জায়গায় মানুষ শিক্ষার জন্য আসে। এখানে কোনো নাচ গান ইত্যাদি ইত্যাদি কোনো রিয়া আপনার হারামকারী হয় না। এখানে যেটা হয় সেটা দিনে শিক্ষার জন্য হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথাটা ঠিক বলছি? হ্যাঁ, তো এখানে মানুষ শিখতে এসেছে, কিছু শিখে যেতে হবে। আমি আপনাদেরকে বুঝাচ্ছি, ইলমে দিন শিক্ষা করা ফরজ। এর গুরুত্ব কি? এর গুরুত্ব কি আমি আগেই বলেছি, কোরআন ও হাদিস থেকে বাইরে বলবো না। যা বলবো কোরআন ও হাদিস থেকে বলবো। এখনো তো শুরু হয়ে খালি আমার বক্তব্যটা শুরু হচ্ছে, বলে 5 থেকে 7 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করে দিন। তো শেষ করে দিচ্ছি, 5 মিনিট হয়ে গেল, 7 মিনিটে বক্তব্য শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, আপনাদেরকে বলছিলাম যে আল্লাহ পাক এই মহান গ্রন্থ আল কোরআন আমাদেরকে দিয়েছেন, আর যে কোরআনের শিক্ষা দিল আর নিজে কোরআনের শিক্ষা অর্জন করে অপরকে শিখালো, সে হলো আমাদের মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, এবার মাদ্রাসা আপনি নির্মাণ করলেন। মাদ্রাসা নির্মাণ করার পরে এই ছেলেগুলোকে দেখতে পাচ্ছেন, এটা কারো আব্দুর রহমানের ছেলে, কারো জাহাঙ্গীরের ছেলে, কেউ আরো কারো ছেলে, কেউ আব্দুল হালিমের ছেলে, এইরকম কারো কারো বাবার নাম ছেলেগুলো দেখতে পাচ্ছেন। এদেরকে আমরা কি বলি? তালিবে ইলম বলি। কথাকার ছেলে এগুলো জানেন? বিভিন্ন জায়গায় বাড়ি, তবে থাকে কোথায়? সালিম পীরের পাশে মহাকালডাঙ্গা মাদ্রাসা আশরাফিয়া আকবরুল্লুমে। ওই চমনি স্থানের বুলবুল এরা। ইনার যারা মাদ্রাসা শিক্ষা করতে যায়, আমার নবী কি বলেন শুনুন। বড় মূল্যবান গুরুত্বপূর্ণ কথা বলছি, খুব গভীর মনোযোগ। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, আপনি মাদ্রাসা নির্মাণ করলেন। মাদ্রাসা নির্মাণ করার পরে আপনি ছেলেটাকে মাদ্রাসায় পড়ার জন্য বাড়িতে একটা কায়দায় বগদাদি দিয়ে দিলেন, আর কায়দায় বগদাদিটা ওই বাচ্চাটা সিনার মধ্যে চেপে নিয়ে বারাদার যেন মাদ্রাসার দিকে দৌড়াতে দৌড়াতে যেতে লাগলো। কোন দিকে যেতে লাগলো? মাদ্রাসার দিকে। আপনাকে একটা কথা বলি, যখন মাদ্রাসার দিকে যাবে, আজকে আমাদের মধ্যে একটা খারাপ জিনিস দেখবেন ব্রাদার, যদি একটা ছেলে বাড়ির মধ্যে দুটা ছেলে, আর ওই দুটা ছেলের মধ্যে একটাকে মাদ্রাসায় দিয়েছি যেটা কমজোর হয়, পায়ে লাংড়া, নয় আপনার চোখে একটু কম দেখে, নচেত চোখটা বাঁকা, নচেত হাতটা লুচকা, এইরকম আপাহের ছেলেদেরকে আমরা মাদ্রাসাতে দিই। আর যেটা ভালো ছেলে, যেই ছেলেটা আপনার ব্রেনিয়ান, ওই ছেলেটাকে আমরা কেজি স্কুলে গিয়ে ভর্তি করি। আর তার জন্য সকালে দুটা ডিমের আপনার হাফ বয়েল আর দুটা ডিম সিদ্ধ করে আগে সকালে ওকে খাওয়া হবে, তারপরে সুন্দর করে একটা টিফিন সাজানো হবে। আর ওই টিফিন সাজিয়ে, হে ব্রাদারানে মিল্লাতে ইসলাম, আমার ওই বাচ্চাটাকে নিয়ে আসার জন্য স্কুল থেকে গাড়ি আসে, আর ওই বাচ্চাটাকে সুন্দর করে ড্রেস পরিধান করার পরে বাচ্চাটাকে মা কিংবা বাবা গাড়িতে উঠিয়ে দিল, সঙ্গে একটা টিফিন দিল, সে যেন ওই টিফিনটা খাবে, একটা পানির বোতল দিল। আর যখন যেই বাচ্চাটাকে মাদ্রাসায় দিয়েছ দোস্ত বন্ধু, ওই বাচ্চাটার কোনো খেয়াল নাই, তার জন্য ডিমের হাফ বয়েল নাই, তার জন্য কোনো রিক্সা, কোনো সাইকেল, কোনো মোটর সাইকেলের ব্যবস্থা নাই, তার জন্য কোনো গাড়ি নাই, তার জন্য কোনো পোশাক নাই, শুধু আপনার যে কাপড়টা পরে আছে তার কাপড়টাও ধোয়ার কোনো প্রয়োজন নাই। ময়লা কাপড় পরে বাচ্চাটা দৌড়াতে বুকের মধ্যে কায়দায় বগদাদিটাকে চেপে নিয়েছে, আর মাদ্রাসার দিকে রওনা হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা রে, ওরে আমার ফেরেশতারা শুনে নাও, দুনিয়ার শিক্ষা অর্জন করতে গেলে যদি এত সম্মান হয়, দুনিয়ার শিক্ষা অর্জন করলে যদি গাড়ি পাওয়া যায়, দুনিয়ার শিক্ষা অর্জন করলে যদি আপনার একটা সুন্দর ব্যাগ পাওয়া যায়, দুনিয়ার শিক্ষা অর্জন করলে যদি ভালো টিফিন পাওয়া যায়, যদি দুনিয়ার শিক্ষা অর্জন করার জন্য মোটর সাইকেলে সাওয়ারি হয়, যদি
দুনিয়ার শিক্ষা অর্জন করার জন্য বারাদরে মিল্লাতে ইসলাম যদি আপনার কি বলে 3 বেলার 4 বেলার পাওয়া যায় বলে আমার ফেরেশতারা আর দেরি করবে না দুনিয়ার শিক্ষা করলে যদি এত সম্মান হয় আমার শিক্ষা দ্বীনি শিক্ষা হলো আমার শিক্ষা রে আর তোমার আল্লাহর শিক্ষা করলে তার সম্মানটা কি কম হবে কি বেশি আল্লাহর ফেরেশতারা বলেন আল্লাহ গো ওর সম্মানটা তো বেশি হওয়া উচিত আমার আল্লাহ পাক বলেন হে আমার ফেরেশতারা আর দেরি করিও না যাও মাটিয়া ডোবের মাটিতে আব্দুর রহমানের ছেলেটা বাড়ি থেকে বার হতে যাচ্ছে মাদ্রাসায় যাবে রে কায়দায় বগদাদিটা বুকের মধ্যে চেপে ধরেছে বলে আর দেরি করিস না যা 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 তার বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত তোমরা নুরানি টানাগুলো বিছিয়ে দাও আমার মেহমান কোনো সাওয়ারির উপরে সাওয়ার হয়ে আসবে না কোনো মোটর সাইকেলে নয় কোনো আপনার 3 বেলারে নয় কোনো 4 বেলারে নয় কোনো স্কুটিতে নয় কোনো সাইকেলে নয় আমার মেহমান যদি আসে তাহলে আমার নূরি ফেরেশতাদের নুরানি ডানার উপরে আসবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ বুঝতে পারছেন বারাদরে মিল্লাতে ইসলামিয়া তবে দুটো হাদিস পড়বই বুঝতে পারছেন দুটো হাদিস কিন্তু পড়বই বড় কষ্ট করে হাদিসগুলো ইয়াদ করেছি যদি না শোনাই আমার মনের এটা ভালো হবে না সুবহানাল্লাহ বক্তা চলছে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত আলামে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা রমজান আলী আশরাফি সাহেব নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আমার বড় দাদা রমজান আলী আশরাফি সাহেব চলে আসলেন আমার সিনাটা তো আরো ভরে গেল হ্যাঁ বুঝতে পারছেন আমার বড় দাদা আমি যখন প্রথম বেরেলি শরীফে গিয়েছিলাম ওনার মসজিদে গিয়ে আমি আশ্রয় নিয়েছিলাম বড্ড ভালোবাসেন উনি আমাকে হ্যাঁ চারটা দিয়ে বাপ বারাদর মিল্লাত ইসলামিয়া এই চারটা দিয়ে দিকে চারটা দাও চারটা দাও চারটা দাও নিচে বারাদর মিল্লাত ইসলামিয়া এবার বাচ্চাটা কোথায় যাচ্ছে মাদ্রাসায় আমার নবী পাক সাহিবে লাওলাক মক্কি ও মাদানী নবী আমার কি বলেন হাদিসটার রাবি হযরতে কাসির ইবনে কায়েস উনি বলতে লাগছেন আন কাসির ইবনে কায়েসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত উনি বলেন কুনতু মা আবি দারদায়ে ফি মসজিদ দামিশকে ফাজা রাজুলুন ফাকালা ইয়া আবা দারদা ইন্নী জিতু মিন মদিনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লিহাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা জিতু লিহাজাতিন ক্বালা ইন্নী সামি'তু রাসূলাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতা إني سمعت رسول الله صلى الله تعالى عليه وسلم من سلك يقول من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من طرق الجنة وإن الملائكة لا تدع أجنحتها رداء للطالب العلم وإن الملائكة يستغفر له من في السماوات ومن في إن العالم يستغفر له من في السماوات ومن في الأرض والهيتان في الماء وإن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب وإن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا علما فمن أخذه أخذ بحظ الوافر সুবহানাল্লাহ হযরতে কাসির ইবনে কায়েস উনি বর্ণনা দিচ্ছেন কি বর্ণনা দিচ্ছেন একদা আমি হযরতে আবু দারদার সঙ্গে দামিশকের মসজিদে বসেছিলাম হঠাৎ করে একজন মানুষ আসলো কোথায় মসজিদে দামিশকের বারাদরে মিল্লাত ইসলামিয়া আর ওই ব্যক্তিটা আসার পরে হযরতে আবু দারদাকে জিজ্ঞাসা করছেন ইয়া আবু দারদা ইন্নী জিতুকা মিন মদিনাতির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
বলে ও আবু দারদা, আমি আমার রসুলের মদিনা শরীফ থেকে আপনার কাছে এসেছি। বলে কিসের জন্য? লে হাদিসিন, আমি একটা হাদিস সংগ্রহ করতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা হাদিস সংগ্রহ করতে এসেছি। বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনেছি, আমার কাছে খবর পৌঁছেছে, আমি শুনেছি আপনি নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন। বলে আমি শুনেছি আপনি ওই হাদিসটা নাকি রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছেন। মা যে তোলে হাজেতিন, বলে এই আবু দারদা, আমি অন্য কোনো দরকারে আপনার কাছে আসিনি। কালা, হযরতে আবু দারদা বলেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আমার রাসূলকে বলতে শুনেছি, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু তারিকাম মিন তুরুকিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু দারদা বলেন, আমি আমার রাসূলকে বলতে শুনেছি, আমার রাসূলুল্লাহ বলতেন, যেই ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা অর্জন করার জন্য রাস্তার মধ্যে চলাফেরা করে, রাস্তা অতিক্রম করে, ওই ছেলেটা কোনো দুনিয়ার রাস্তায় চলাফেরা করে না। ওই ছেলেটা, ওই তালবে ইলমটা যেন আপনার জান্নাতের রাস্তার মধ্য থেকে একটা রাস্তার উপরে চলাফেরা করে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। তারপরে কি বলছেন? ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনাহাতা রাদাআন লিতালিবিল ইলমি, নিশ্চয় আল্লাহর ফেরেশতারা আমার নবী বলতেন, আমার নবীর কাছ থেকে শুনেছি, যখন কোনো বাচ্চা মাদ্রাসায় পড়তে যায়, ওই বাচ্চাটার জন্য আল্লাহর নূরি ফেরেশতারা নিজের নুরানি ডানাগুলো তার পায়ের নিচে বিছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে যখন ওই বাচ্চাটা লেখাপড়া করে ইনার মতো আলিমে দ্বীন হয়ে যায়, ইনার মতো আলিমে দ্বীন হয়ে গেলে আমার নবী বলেন, যখন সেই ছেলেটা আলিমে দ্বীন হয়ে যায়, ওই আলিমের জন্য ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। হযরতে আপনার নবী পাক বলেন, যখন ওই ছেলেটা আলিমে দ্বীন হয়ে যায়, ওই আলিমের জন্য যাহা কিছু আসমান এবং জমিনের মধ্যে আছে, এই সব কিছু ওই আলিমের জন্য দুআয়ে মাগফিরাত করে। সুবহানাল্লাহ। ইলমে দ্বীন শিক্ষা করলে কি লাভ? এই মাদ্রাসা, যেই মাদ্রাসাতে শিক্ষা অর্জন করলে, এই মাদ্রাসায় শিক্ষা অর্জন করে আলিম হলো, তো ওই আলিমের জন্য আসমান জমিনের মধ্যে যত মাখলুক আছে সব আলিমে দ্বীনের জন্য দুআয়ে মাগফিরাত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে বলেন, বলে দুনিয়ার উপরে যেগুলো আছে শুধু এগুলোই নয়, ওয়াল হিতানু ফি জাওফিল মা, এবং কি পানির মধ্যে যে মাছগুলো আছে, ওই মাছেরাও ওই আলিমে দ্বীনের জন্য দুআয়ে মাগফিরাত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে শেষ নয় বন্ধু, আমার আল্লাহ পাকের নবী বলেন, হে দুনিয়ার মানুষ, এই আলিমে দ্বীন হলো ইন্নাল, এই আলিমে দ্বীনের উদাহরণ আমার নবী দিচ্ছেন। হে দোস্ত বন্ধু, আপনার আর একজন আলিমের আপনার কি বলে সম্মান সম্পর্কে আমার নবী বলেন, সাধারণ মানুষের কাছে একজন আলিমে দ্বীনের সম্মান কত, সাধারণ মানুষের কাছে একজন আলিমে দ্বীনের মর্তবা কত। আমার নবী বলেন, ফাদলুল আলিমে ইন্না ফাদলাল আলিমে আলাল আবিদে কা ফাদলিল কামারে লাইলাতুল বদরে আলা সাইরিল কাওয়াকিব। আমার নবী পাক বলেন, একজন আলিমের সম্মান, একজন আলিমের মর্তবা, একজন আলিমের মর্যাদা একজন সাধারণ মানুষের উপরে ওই রকম, যেই রকম আসমানের চাঁদের সম্মান সমস্ত ছোট্ট ছোট্ট তারাদের মধ্যে যেই রকম আপনার কি বলে আসমানের চাঁদ যেই রকম চৌধুরী
পূর্ণিমার চাঁদের সম্মান সমস্ত আসমানের তারাদের উপরে, কারণ তারাগুলো মিটমিট করে জ্বলে আর চাঁদ যেন খুব সুন্দর দপদপ ভাবে জ্বলে, তাহলে চাঁদটাকে বেশি সুন্দর মনে হয় আর তারাগুলোকে অত সুন্দর মনে হয় না। তো বোঝা গেল যে এইরকম তারার উপরে শুধুই চাঁদ মানে পূর্ণিমার চাঁদের ফজিলত, ওই রকম একজন সাধারণ মানুষের কাছে একজন আলিমে দিনের ফজিলত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বারাদারান মিল্লাত ইসলামিয়া, আমার নবী আরো বলছেন, কি বলছেন শুনুন, যে যারা আলিমে দিন হয়ে গেল তারা আর আব্দুল হাকিমের ছেলে থাকলো না, হ্যাঁ, মৌলানা রমজান আলিয়ার আব্দুর রহমানের ছেলে নয়, মৌলানা সাখাওয়াত আর আজিজুর রহমানের ছেলে নয়, মৌলানা অন্য কেউ ও আর আপনার কি বলে আবুল কালামের ছেলে নয়, বলে তারা কি হয়ে যায়। আমার নবী বলেন ইন্নাল আলিমা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবী বলেন আর আব্দুর রহমানের ছেলে আব্দুর রহমান নয়, আর উমরের ছেলে আপনার কি বলে উমরের ছেলে সাইদ নয়, বকরের ছেলে আপনার কি বলে মুস্তাফিজুর রহমান নয়, বলে ওই ছেলেটা আর বাবার ছেলে থাকলো না, ওই ছেলেটা আমি নবী আমার ওয়ারিস হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়ার কারো ওয়ারাসাতে থাকলো না, আমি নবী আমার ওয়ারিস হয়ে গেল। এবার বলে নবীর ওয়ারাসাত কি? আমার নবীর এক কথায় সমস্ত নবীদের ওয়ারাসাত হাদিস প্রমাণ করছেন। আমার নবী বলেন ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, নবীদের ওয়ারিস আপনার সোনা আর চাঁদি নয়, ওয়া ইন্নামা ইলমান ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিল ওয়াফির। আর নবীগণদের ওয়ারাসাত মানে আপনার দৌলত হলো, মাল হলো, প্রপার্টি হলো ইলম, আর যারা ইলমে দ্বীন হাসিল করেছেন তারা পুরা হিস্সা পেয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বারাদারান মিল্লাত ইসলামিয়া। আর একটা হাদিসে পাক পড়ে দিই, ঠিক আছে, তারপরে বক্তব্য। হযরতে হাদিসটার রাবি হলো হযরতে আবি উমামাতা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা দিচ্ছেন कि ज़ुकिर अली रसूलिल्लाहि सल्लल्लाहु ताला अलैहि वसल्लम रजुलानी, আমার নবীর দরবারে দুইজন ব্যক্তি সম্পর্কে জিক্র হলো, দুইজন ব্যক্তির সম্পর্কে চর্চা হলো। তার মধ্যে একজন হলো আবিদ আর দ্বিতীয় জন হলো আলিম। আচ্ছা, আবিদ কাকে বলে? আবিদ বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি সারা দিন রাত আল্লাহর ইবাদতে মুস্তাগরাক থাকে, মানে ডুবে থাকে, ওই ব্যক্তিটাকে বলা হয় আবিদ। যারা আল্লাহর ইবাদতে সব সময় সদা সর্বদা আল্লাহর ইবাদতে পাগল, তারা হলো আবিদ। আমার নবী বলছেন ওই একজন মানুষ হলো আবিদ। হযরত আবু উমামা বাহিলি বলছেন ওই দুইজন ব্যক্তির মধ্যে একজন আবিদ মানে দিন রাত ইবাদত করে, আর একজন হলো আলিমে দিন। এবার নবী আমার বলেন